বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আমি আপনাদের কাছে এসেছি যে বিষয়টি আপনাদের প্রত্যেকের জানা দরকার। শুধু প্রত্যেক দিন আমরা খবর শুনি, কোথায় কি হয়েছে, কোথায় দুর্ঘটনা ঘটেছে, কোথায় মন্ত্রী কি বলেছে, কোথায় কোন লোক মারা গেল, এই ধরনের খবর কিন্তু আমরা প্রত্যেক দিন শুনি। আমাদের মাথার মধ্যে অনবরত ওই কাঁচরা, ওই কোথায় কি দুর্ঘটনা আর কোথায় কোন পলিটিশিয়ান কি বলল, মিথ্যা কথার আসর, যেগুলো আমাদের মাথার মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। কিন্তু বাস্তবটা কি সেটা জানতে হবে। আমরা প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো দেবদেবীর পূজা করি, কোনো না কোনো ভগবানকে মানি। আমরা জানি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরই শ্রেষ্ঠ ভগবান, কিন্তু এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তি কি করলে কি হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা কিভাবে ভগবানকে ডাকলে পাবো সেটাও কিন্তু আমরা জানি না। আমাদের আসল ভগবান কি সেটাও কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা রাখবো। আমার সঙ্গে আছেন শম্পা গোস্বামী, দীনকৃষ্ণ ঠাকুর ও অন্যান্য অনেক কীর্তনীয়। আপনারা শুনবেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা কেমন লেগেছে, এবং আপনাদের কমেন্টের মাধ্যমে নতুন করে একটা ভিডিও নিয়ে আসবো, এটা আপনাদের কাছে আশা রাখি। চলুন তাহলে এবার ভিডিওটা স্টার্ট করি। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। ভগবান কখনো কাউকে বলেন না যে আমাকে ক্ষীর ননি মাখন এনে দে। ভক্ত যদি ভক্তি ভরে একটা তুলসী পত্র দিয়েও সেবা দেয়, ভগবান তাতেই সন্তুষ্ট। একদিন সেই কথা বলেছিলেন কে? দেবর্ষি নারদ জিজ্ঞাসা করেছিলেন, হে দয়াময়, জগতের জীব যে তোমাকে ডাকবে, কিভাবে ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? প্রভু বলেছিলেন, শোনো দেবর্ষি, কেউ যদি ভক্তি ভরে আমাকে একটা ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। দয়াময়, তার কাছে যদি ফুল না থাকে, ভগবান বললেন কোনো দুঃখ নেই, কেউ যদি একটা তুলসী পত্র দিয়েও আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। আচ্ছা প্রভু, সেই ভক্তের কাছে যদি তুলসী পাতাও না থাকে? প্রভু বললেন তাতেও দুঃখ নেই, কেউ যদি আমাকে এক গুণ্ডুস গঙ্গা জল দিয়ে ডাকে, আমি তাতেই সাড়া দেব। হে প্রভু, যদি তার কাছে গঙ্গার জল না থাকে? প্রভু বললেন তাতে আর দুঃখ কেন? এই জগতের কোনো কিছুই যদি না থাকে তাতে কোনো দুঃখ নেই। আমি তো আমার প্রত্যেকটি সন্তানকে দুটি করে নয়নে দিয়েছি। হরিবল হরিবল। একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। জীব যদি সংসারের জন্য সারা জীবন কাঁদে, আর আমার জন্য যদি মাত্র দুফোঁটা বাড়ি বরিশন করে, যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি। এই নিমাইকে কৃষ্ণ বানালো কারা? এই সমাজে কিছু ধান্দাবাজে মানুষ আছে, কিছু জালিয়াতি মাল আছে, কিছু চিটিংবাজ লোক আছে। তারা মাঠে কাজ করার ভয়ে, মাথার ঘাম পায়ে ফেলার ভয়ে তারা আমার নিমাইকে কৃষ্ণ বানিয়ে দিল। আমার নিমাই মারা যাবার পর পুরো 50 বছর কীর্তন বন্ধ ছিল, হরিনাম আর হতো না। এই চিটিংবাজ লোক কটা আমার গৌরহরিকে কৃষ্ণ বানিয়ে তারা ব্যবসা শুরু করে দিল। আমার উপরে তাদের রাগ কেন? রাগ শুধু এই কারণে, দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলে। ওরে ভাই, আমি বলিনি, বেদ বেদ বলছে, ঋগ্বেদ নবম মণ্ডল, অষ্টম মণ্ডল, দশম মণ্ডল। এখানে যতগুলো মানুষ আছে যদি বলি বেদ পড়েছেন, কষ্ট কোন জায়গায় লাগে জানেন?
বেদ পড়া তো দূরের কথা, অনেকে চোখে দেখেনি, শুধু নামটা শুনে। আরে ভাই দীনকৃষ্ণ ঠাকুর যে বইয়ের নামগুলো বলে অন্তত খুলে দেখো। মহাভারত কৃষ্ণকে মুসলমান বলছে। মহাভারত কৃষ্ণকে মুসলমান বলছে। দর্শক, আপনারা এতক্ষণ ধরে শুনলেন ভগবানকে ডাকলে এবং ভগবানকে কিভাবে পূজা করলে ভগবান সাড়া দেবে। এটা কি সত্য? কিছু যদি না থাকে তাহলে তুলসীর পত্র, আবার কিছু যদি না থাকে গঙ্গা জল, আবার যদি কিছু না থাকে তাহলে দুটি নয়নের জল। তাহলে জগতে কে কে কৃষ্ণ পেল সেটা জানতে হবে, কৃষ্ণ পেয়ে কি লাভ হলো সেটা জানতে হবে। দর্শক, বিষয়টি অত্যন্ত গম্ভীর। আজকে যারা বলছে কৃষ্ণকে পূজা করো, যারা বলছে কৃষ্ণই একমাত্র আমাদের পরম দয়াল, তো আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, ভাই, গান্ধারী কৃষ্ণকে অনেক ভালোবাসতো, সেই গান্ধারী শতপুত্রকে কেন কৃষ্ণ বাঁচাতে পারল না? দ্রৌপদীর সেই পঞ্চপুত্রকে কেন বাঁচাতে পারল না? নিজের ভাগিনা অভিমন্যুকে কেন সে বাঁচাতে পারল না? গান্ধারী তাকে কেন অভিশাপ দিল এবং তার সবংশ কিভাবে ধ্বংস হলো? গান্ধারীর অভিশাপে শ্রীকৃষ্ণের যদুবংশ ধ্বংস হয়েছিল, তাহলে নিজের বংশটাকে কেন রক্ষা করতে পারল না? আজকে এই মহিলা বলছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। তো দর্শক, আমি বলতে চাই, কৃষ্ণ ভজিবার তরে মুই সংসারে না আইনু, কৃষ্ণ মোরে মিছা মায়ায় বদ্ধ করে রাখিল। কৃষ্ণের জন্য এই মায়ার সংসারে আমি অসারে ডুবিয়া মরি। এই কথাটি বুঝতে হবে। কৃষ্ণ হচ্ছে মায়ার দেবতা। তার যে মোহন বাঁশিটি ছিল, সেই মোহন বাঁশিটির দ্বারা সে ওই বৃন্দাবনের গোপীগণকে আকর্ষিত করে রাখত। তার মধ্যে অনেকগুলি সিদ্ধি ছিল, সেই সিদ্ধিগুলির বলে সে অনেক কিছু করিয়ে দেখিয়েছিল। শেষ পর্যন্ত তার সিদ্ধি যখন শেষ হয়ে গেল, সে বেদের তীর খেয়ে মারা গেল। নিজের সব অংশকে নিজের চোখের সামনে নিহত হতে শ্রীকৃষ্ণ দেখেছিল, কিন্তু বাঁচাতে পারল না। তাহলে প্রিয় দর্শক, কি করে আপনাকে আমাকে বাঁচাবে? চলুন তাহলে আমরা এবার জানবো কে আমাদেরকে বাঁচাতে পারে, সেই পূর্ণ ভগবানকে। পরমাত্মা, তিনি আমাদের কবির সাহেব, তিনি আমাদের পিতা। পরমাত্মা যার মধ্যে সর্বগুণ সম্পূর্ণ আছে। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু চ সখা তমেব, তমেব বিদ্যা চ দ্রবিণ তমেব, তমেব সর্ব মম দেব দেব। হে সর্বদেবীর দেব, সকল ভগবানের ভগবান, হে পরমেশ্বর, আপনি মাতার গুণ রাখেন, আপনি পিতারও গুণ রাখেন, প্রকৃত ভাইও আপনি, প্রকৃত সাথীও আপনি, এবং আমাদের ধন আপনি। কবীর ওর সব জগ নির্ধনা, ধনवंता ना कोई, धनवंता सो जानियो जिस पर राम नाम धन होए। তাই এখানে কি বলছেন পরমাত্মা? ওই পরমাত্মা যেমন শ্রদ্ধেয় রামানন্দ, স্বামী রামানন্দজিকে পরমাত্মা মেলেন, 104 বছরের বৃদ্ধ ছিলেন এবং বড়ই বিদ্বান, সুপ্রসিদ্ধ ছিলেন, 4 বেদ কণ্ঠস্থ মুখস্থ করে রেখেছিলেন। গীতার সমস্ত শ্লোক তার আঙ্গুলের ডগায় ছিল, পুরাণের মর্মজ্ঞ বলে চিনত, উপনিষদের ওর বড় বিদ্বান বলা হতো। 104 বছরের আয়ু হয়ে গেছিল যখন পরমাত্মা লীলাময় আয়ুতে 5 বছরের ছিলেন। ওই 5 বছরের বালক 104 বছরের বৃদ্ধকে জ্ঞানের মধ্যে হার মানিয়ে দিল। পরমাত্মা একটাই প্রশ্ন করেছিল স্বামী রামানন্দ জিকে, कि कौन ब्रह्मा का पिता है और कौन विष्णु की माँ?
शंकर का दादा कौन है पंडित जी दे बता। রামানন্দ জি বলতে লাগলেন যে কি যাতা বলছো, এনাদের কোনো মাতা পিতা নেই, তারা স্বয়ংভূ। পরমাত্মা বললেন कि मोती मुक्ता दरसत नाही, ये जग है सब अंदरे, दिखत के तो नैन चश्म, इनका फेरा मोतिया बंदरे। এদের বিদ্বান বলা হতো, আর ক অবধি জানতো না সদ্গ্রন্থের। যেমন কারোর চোখে ছানি পড়লে তার চোখ সুস্থ দেখায়, কিন্তু সে দেখতে কিছুই পায় না, সে স্বয়ং কিছুই দেখতে পায় না। তাকে সবাই সুস্থ দেখছে, অথচ সে স্বয়ং কিছুই দেখতে পাচ্ছে না। এই জন্য পরমাত্মা বলেন কি মতি মুক্তা দর্শত নাহি। মোক্ষ মার্গের যে মতি, যেটা বাস্তবিক সাধনা, ওনার জ্ঞান আছে কিন্তু সেই জ্ঞান জানে না। দর্শক, আপনারা এতক্ষণ ধরে শুনলেন অনেক মহান ব্যক্তির মহান বক্তব্য। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি তিনি সর্বশ্রেষ্ঠ কথা বললেন এবং তিনি পরমাত্মার সন্ধান দিলেন, পরমাত্মাকে সেটা তিনি প্রকাশ করলেন। কিন্তু এতদিন এই নকলি পাষণ্ডী পাখণ্ডী দল পরমাত্মাকে নিরাকার বলেছিল, পরমাত্মা নাকি দেখতে পাওয়া যায় না, পরমাত্মাকে ডাকলে নাকি পাওয়া যায় না। কিন্তু জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি প্রমাণ করে দিয়েছেন পরমাত্মা সাকার, মানুষের আকারে পরমাত্মা সর্বদা ভক্তদের সামনে প্রকট হন এবং তিনি সর্ব জায়গায় বিরাজমান। তাহলে দর্শক বুঝতে হবে যে পরমাত্মা আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি আমাদেরকে লালন পোষণ করছেন, সেই পরমাত্মাকে ছেড়ে আমরা কার পূজা করি? এই যে কিছুক্ষণ আগে আপনারা শুনলেন, সেই ভগবানকে যদি তুলসী পত্র দেওয়া যায়, সেই ভগবানকে যদি নয়নের জল দেওয়া যায়, সেই ভগবানকে যদি গঙ্গার জল দেওয়া যায়, তাহলে নাকি তিনি সাড়া দেবেন। আমি তার কাছে এটা বলতে চাই যে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হবে, সে আবার আপনার কাছে কি চাইবে? সে তো আমাকে দেবে, আমরা তো তার দাস, আমরা তো তার ছেলে মেয়ে, আমাদেরকে দেবে। আর আমরা তাকে কখনো গঙ্গার জল, কখনো তুলসীর পত্র, কখনো ফুল, এগুলো তার দরকার কি? এগুলো তো তার সৃষ্টি। আসলে এই কৃষ্ণ কোনো সৃষ্টিকর্তাই নয়, শ্রীকৃষ্ণ কোনো আমাদের পরম দয়াল নয়। এগুলো বানানো গল্প, এগুলো ব্যবসার জন্য, পয়সা রোজগারের জন্য এই মহা পাষণ্ডী পাখণ্ডীরা বলছে। আসলে কৃষ্ণ কোনো পূর্ণ ভগবান নয়, কৃষ্ণ হচ্ছে মায়ার দেবতা সত্যগুণী। তিনি হচ্ছেন বিষ্ণুর অংশ অবতার এবং তিনি যে লীলাগুলি করেছিলেন, সেই লীলাগুলি করে তিনি পুনরায় সেই মর্তলোকে অর্থাৎ সেই যমলোকে চলে গিয়েছিলেন। তাহলে দর্শক, যারা আজকে কৃষ্ণের ভজনা করছে তারা কি পাচ্ছে? ওই যে বলে না, যে করে কৃষ্ণের আশ তার হয় সর্বনাশ, তবু যদি সে না ছাড়ে পাস, কৃষ্ণ নাকি হয় তার দাসের দাস। এগুলো গল্প। কৃষ্ণ কোনো পূর্ণ ভগবান নয়, তাই কৃষ্ণের পূজা করলে আপনার সর্বনাশ সুনিশ্চিত, আর কৃষ্ণের পূজা করলে আপনি কোনোদিন উদ্ধারও হবেন না, এটা 100% গ্যারান্টি। তাই প্রিয় দর্শক, পরমাত্মাকে জানুন, পরমাত্মাকে ভজুন, পরমাত্মার পূজা করুন। এই বলে এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ততক্ষণে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে। সৎসাহে।